আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পাবদা মাছ বুনা করবো, তো ওর লাগে আপনার লগে একটু শেয়ার করলাম। আমি আয়রার মা। আমি সিম্পল আমার গরুর যেটা রান্ধি ওটা আপনার লগে একটু শেয়ার করি। যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আমি প্রথমে দিচ্ছি রসুন বাটা, এখন আমি দিব একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজটা কষানো হয়ে গেলে আমি একটু আদা বাটা দিব। আদা বাটাটা দিলে মাছটা আর বাঙ্গার কোনো ডর থাকে না, বুঝছেন না বন্ধুরা? যে কোনো সময় মাছ রান্না করলে খাসা মাছ যদি বাজি ছাড়া রান্না করেন তখন একটু আদা বাটা দিবা। আদা বাটা দিলে মাছটার বাঙ্গার ডর থাকে না। আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব আর পেঁয়াজটা কষানো হয়ে যাও। আমি একটু পেঁয়াজের পানি দিলাম। বন্ধুরা আমি একে একে মশলা দিতেছি। হলুদ গুঁড়াটা দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিলাম, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা প্রায় কষতেছে। দেখুন বন্ধুরা আমার মশলাটা অনেক সুন্দর হয়েছে। একটু পানি দিমু, দিয়া মশলাটা একটু কষাই আনিমু। আচ্ছা দাঁড়ান, একটু পেঁয়াজের পাতাটা দিয়ে দিই। পেঁয়াজের পাতাটা কষানি হয়ে গেলে তারপরে একটু পানি দিব না। তো দেখুন বন্ধুরা অনেক সুন্দর মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি আরও একটু পানি দিয়া মশলাটারে সুন্দর করে কষাই আনিমু। মশলাটা তার কোনো গন্ধ থাকতো না। একটু পানি দিলাম। বন্ধুরা মশলাটা কষাচ্ছে, আমি আর একটু পানি দিব। তো আমি মাছ দেওয়ার পরে আর কোনো পানি দিব না। যাতে মশলাটা ভালো করে সিদ্ধ হয় তাই আমি আর একটু পানি দিছি। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আমি ভাজা ছাড়া পাবদা মাছ বোনা করতাম। প্লিজ বন্ধুরা আমার মাছগুলো সিদ্ধ হওয়ার পর্যন্ত আমার সাথে থাকুন। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বন্ধুরা আমার মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, তরকারিটা প্রায় হয়ে গেল। আমি এখন ধনেপাতা কুচি দিলাম। আলহামদুলিল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি সার্ভ করার পালা। তো বন্ধুরা প্লিজ আমার নিউ চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবা। আর আমার রান্নাগুলো যদি একটু ভালো লাগে তাহলে ট্রাই করবা। আমি একদম সিম্পল আমার ঘরে যে প্রতিদিন যে আইটেমগুলো তৈরি করি ওইগুলো আপনার লগে শেয়ার করি। আমি বড় কোনো রাঁধুনি না। তো ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
সবাই দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। ওকে, আসসালামু আলাইকুম।